কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আরেকবার নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের পোশাক পরে বসে গেছি। এটা নতুন কিনলাম, একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, যার জন্য সুতির এই কুর্তিগুলো কিনেছি। এরকম আরেকটা আছে, আরেকটা লেওয়ান, তাই তো, লেওয়ান কাপড়ের একটা আছে, আর দুটো প্লাজো কিনেছি, আর একটা নাইটি আমি নিয়েছি, একটা সোয়াদি নিয়েছে। মানে দুটো নাইটি কিনেছি নববর্ষে। আমার মানে সমাধিকে আমি দিয়েছি। হ্যাঁ, তাই কি হয়েছে, যাই হোক, সমাধিও আমাকে একটা নাইটি দিয়ে গেছে আগেই, পয়লা বৈশাখের নাইটি। যাই হোক, ওটা কোনো কথা না। আমি আজকে যে ভিডিওটা করেছি সেই ভিডিওর, এই তোমরা বলো এটা কেমন হয়েছে গো, আর আমাকে পরে কেমন লাগছে। একদম ফিটিং সেম। সমাধিও অন্য একটু রং, কালারটা অন্য। এটা 600 টাকা করে নিয়েছে। জানি না আমরা ঠকলাম না জিতলাম, যা হবে হবে। এরপরে বলি, আজকে আমি যে ভিডিওটি করেছি সেই ভিডিওতে কয়েকটা কমেন্ট এসছে। সেই কমেন্ট নিয়ে আমার কিছু বলার আছে, কারণ ভিউয়ার্সরা একটা কমেন্ট করলে সেটাকে গুরুত্ব দিয়ে দেখতে হয়। একটা বেশ বড়সড় কমেন্ট এসছে, আমি পড়ছি। কমেন্টটা এমনভাবে লিখেছে, কমেন্টটা ঠিক মতো বোঝাও যাচ্ছে না, তবুও আমি যতটুকু পারি। ইউজার ইএল 9BG এরকম একটা ইয়ে থেকে একটা কমেন্ট এসছে। কমেন্ট হচ্ছে, ক্লিয়ার এটা নাটক নয় দিদি, তোমার আজকের কথাগুলো লজিক্যালি নয়। এর আগে একটা ভিডিওতে যেভাবে বলেছিলে সেটা ঠিক ছিল। উজ্জ্বলের মায়ের কথা সব ঠিক নয়। ভালোই বিনে পয়সার ঝি পেয়েছেন উনি। ট্রান্সলেট করে নাও না বাংলায় দাও। উনি বলছে যে বিনা পয়সার ঝি পেয়েছেন উনি। দেখো, উনি লিখেছেন যে এই যে ওদের কণিকা উজ্জ্বলদের যে বিষয়টা চলছে, উনি বলছেন এটা নাটক নয়। ধরে নিলাম নাটক নয়, এটা সত্যি ঘটনা, কারণ উজ্জ্বলের মা কিন্তু বলেছে কণিকা 1 বছর ধরে এই ধরনের মানে ব্যবহার করছে। 1 বছর আগে পর্যন্ত ও সবাইকে নিয়ে সুখে শান্তিতে মিলেমিশে ছিল। তা যাই হোক, ধরে নিলাম এটা নাটক নয়, কিন্তু এই যে বলেছেন বিনা পয়সার ঝি, এটা কিন্তু সঠিক নয়। মেয়েরা শ্বশুর বাড়িতে এসে নিজের সংসার বলেই কিন্তু কাজ করে। এমন কোনো কথা নয় যে উজ্জ্বলের মা বসে বসে খায়, তা কিন্তু নয়। উজ্জ্বলের মাও কিন্তু যথেষ্ট কাজ করে, যেটা দেখেছি সেটা তো বলতে আমি ভিডিওতে যতটুকু দেখেছি। তারপরে এই যে ননদরা যে আসে বাড়িতে, কেউ কিন্তু বসে খায় না। এই এখন সোনা পাগলির মাথায় কি চেতেছে জানি না, ওর মাথায় মনে হয় ক্যারা পোকা কিরকির করছে। এর আগে দেখেছি ওরা কিন্তু দাদার বাড়িতে এসে, মামুনি, সোনা, এরা যথেষ্ট খেটে তারপরে সবাই মিলে একসঙ্গে আনন্দ ফুর্তি করে। রান্নাতে কণিকাকে সাহায্য করে, মামুনি তো অনেক সময় পুরো রান্নাটাই করে। এই বাড়িতে সবাই কাজ করে, কেউ কিন্তু বসে খায় না। আজকে সোনা পাগলি হঠাৎ করে বলছে আমি কাজ করব না, এখানে থাকবো, খাবো, আমাকে খেতেও দিতে হবে, থাকতেও দিতে হবে, শুতেও দিতে হবে, হাঁটতেও দিতে হবে, আর না হলে টাকা দাও, আমি চলে যাচ্ছি, জমির ভাগ দিতে হবে। এটা নিয়ে সোনা পাগলি এখন খেপেছে। কিন্তু এর আগে পর্যন্ত দেখেছি বোনেরা ভাই বউকে হেল্পই করেছে, সে যে ব্যাপারে হোক। তাই এখানে বিনা পয়সায় কাজের লোক বলা এটা সাজে না। কণিকা স্বেচ্ছায় দেখে এসেছিল তার স্বামী এরকম, আর কণিকাকে কখনো আমরা খারাপ বলছি না। সে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতো বলেই তো এখন হুট করে এটা চোখে লাগছে। এই যে গন্ডগোলটা, কণিকার মতো মেয়ের কি এটা সোশ্যাল মিডিয়ায় এনে সবার সামনে খিল্লির পাত্র হওয়া কি ওর ক্যারেক্টারে যায়? আমরা কণিকাকে যেভাবে দেখেছি, সেখানে কণিকা হঠাৎ করে সব মান সম্মানের জলাঞ্জলি দিয়ে সে এখন ব্যাক টু ব্যাক এই কন্ট্রোভার্সি ভিডিও করে চলেছে। এটা তো কণিকার কাছ থেকে আমরা আশা করি না। না, হ্যাঁ, এখন বলতে পারেন যে ও কত সহ্য করবে। সহ্য করাটা সোশ্যাল মিডিয়ায় বললে ভিউজটা বাড়বে, মনের কষ্ট কিন্তু হবে না। বরঞ্চ কমেন্ট সেকশন দেখলে বোঝা যাচ্ছে কণিকাকে কি ধরনের বাজে বাজে কমেন্ট সবাই করছে। আশা করি এইটুকুতে আপনাকে বোঝাতে পেরেছি। পরের কমেন্টটুকু পড়ছি। তারপরে উনি লিখেছে, কণিকা শুধু ওনার ছেলের জন্য খাটতে হয় তা নয়, বাড়ির কাজ, ইভেন ননদদের বাড়িতে গেলেও তাকে রান্না করতে হয়। আপনি কমেন্ট সেকশনে লিখেছেন যে, আমি এত বড় কমেন্টটা পড়ছি না, আমি কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম, প্রচন্ড বড় কমেন্ট।
আপনি লিখেছেন যে কণিকা শুধু উজ্জ্বলের জন্য নয়, সে সকলের জন্য কাজ করে, এমনকি ননদের বাড়িতে গিয়ে রান্নাও করে। এই কথাটায় অবজেকশন ওভারঅল নিজেই বললাম। কারণ ননদের বাড়িতে যে কটা অনুষ্ঠান হয়েছে আমরা দেখেছি ভিডিওতে, কণিকা কিন্তু সবার পরে যায়। মেয়ে, শাশুড়ি এরা সবাই আগে চলে যায়, কণিকা যায় পরে। কারণ উজ্জ্বলের জন্য তাকে কিছু কাজ করতে হয়, উজ্জ্বল একা কিছুই করতে পারে না। উজ্জ্বলকে সমস্ত কিছু করে তার খাওয়ানো দাওয়ানো স্নান সেরে দিয়ে তারপরে কিন্তু সকালের কিছু খাইয়ে তারপরে কিন্তু কণিকা যায়। ততক্ষণে কিন্তু ওই বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে যায়। এটা বলা ভুল যে কণিকা ননদদের বাড়িতে গিয়ে রান্না করে, এই জিনিসটা ঠিক নয়। এরপরে উনি বলেছেন যে উজ্জ্বল কণিকা যখন বাড়ি করে তখন ওর মা বলেছিল যে উপরটা তোমরা থাকবে। এটা কিন্তু ওর মা মুখে বলেছিল, কাগজে কলমে কিন্তু লেখা হয়নি। বাবা মরে যাওয়ার পরে এই সম্পত্তির ভাগ কিন্তু 5টা ভাগ হবে। তাহলে উজ্জ্বলের মা কেন এটা লিখে দিল না? আর কণিকা উজ্জ্বল কেন না লিখে নিয়ে শুধু মুখের কথায় বাড়িটা করলো? এটা তো কণিকার ভুল, তাই না? আমি শাশুড়ির পক্ষ নিয়ে কিন্তু সবকিছু বলছি না, আমি ওদের এই ঝামেলাটার আসল কারণটা আমি বলছি, যে কি কারণে ঝামেলাটা হচ্ছে আর এর নিষ্পত্তি কিভাবে হবে। এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে শুধু ভিউ কামানো যাবে, নিষ্পত্তি কিন্তু কিছু হবে না, সেটাই আমার বক্তব্য। আর আপনি যেটা বলছেন যে কণিকা অসহায় মেয়ে, তার পাশে আমাদের থাকা দরকার। অবশ্যই কণিকা অসহায় এবং তার পাশে কিন্তু আমরা আছি। সোনা যে দাবি নিয়ে এসছে সেই দাবিতে আমরা কেউ সাপোর্ট করছি না, কিন্তু সোনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়াটাও ন্যায্য কাজ নয়। তার দাবিকে মান্যতা দিতে হবে এমন কিন্তু নয়, কিন্তু তাকে বোঝাতে হবে। সেই বোঝানোটা যদি নিজেরা না পারে তাহলে অন্যের সাহায্য নিতে হবে। ওই এলাকায় তো মানুষ বাস করে, ওই পাড়ায় কি মানুষ বাস করে না? ওই পাড়ায় কি মেম্বার, প্রধান, আর যদি মিউনিসিপ্যালিটি হয় সেখানকার চেয়ারম্যান নেই? তারা তো গণ্যমান্য ব্যক্তি। তবে এটা ঠিক, যে পাড়ায় ওরা থাকে সেই পাড়ার কোনো লোকই ওদের বাড়িতে ঢোকার কোনো পারমিশন নেই। আশেপাশ থেকে আমরা শুনেছি ওদের বাড়িতে ঝগড়া হচ্ছে, এবং সেই ঝগড়াটা অনেকদিন আগে থেকেই। যাই হোক, এসব কথা বলে তো কোনো কাজ হবে না, যেটা আমরা দেখব সেটা নিয়েই বলবো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সোনাকে ভাগ দিতে হলে বাড়ি বিক্রি করে ভাগ দিতে হবে। উজ্জ্বলের কথাটা একেবারে যে মানে ফেলে দেওয়া যায় তা কিন্তু নয়। ও বলছে যে আমি যদি সোনাকে কাউকে ভাগ দিতে হয়, আজকে সোনা ভাগ নিল, কালকে এসে মামনিও বলতে পারে, দাদাও বলতে পারে, তার থেকে ভালো এই বাড়িটা বিক্রি করে সবাইকে ভাগ দিয়ে দাও, আমারও ভাগ থাকলো, মায়েরও ভাগ থাকলো। কণিকা কিন্তু বলে ফেলেছে, উনি ভয় পাচ্ছেন ওনার দায়িত্ব কে নেবেন। ওনার হাতেও তো কিছু টাকা থাকবে, উনি সেটা দিয়ে চলবেন। আর একান্তই যদি কেউ না দেখে, আমি দেখব। এই কথাটা আজকে নিজের বাড়িতে যে স্বাধীনভাবে উনি থাকতে পারবেন, কণিকা যদি কোথাও ভাড়া নেয় সেখানে গিয়ে কিন্তু উজ্জ্বলের মা স্বাধীনভাবে থাকতে পারবেন না। আর এই সম্পত্তিটা ওনার স্বামীর, ছেলেরা করেনি। এই বাড়িটা বিক্রি করতে গেলে ওনাকে খুশি করে বিক্রি করতে হবে। কেউ যদি জেদ করে বাড়িটা বিক্রি করার চিন্তা ভাবনা করে, অবশ্যই সেটা অন্যায় হবে। তাই এইটুকু উত্তর আপনাকে দিলাম। আপনি বলবেন না, ভাববেন না যে কণিকার পাশে আমি নেই। আমি যে কথাগুলো বলছি কণিকার উপকারের জন্য। কারণ কণিকা যদি এখন মুখের কথায় ছেড়ে দেয় যে না উপর তালাটা কণিকা উজ্জ্বলের, এটা কোনো ফল হবে না। অ্যাকচুয়ালি রেজিস্ট্রি করে কিংবা দানপত্র করে যদি উজ্জ্বলকে, ও দানপত্র তো ভাই বোনের হবে না, 5 জনের মধ্যে 4 জন ওকে অনুমতি দিতে হবে যে না উপরের অংশটা ওর, তবেই কিন্তু উজ্জ্বলের হবে। তাই এই যে উজ্জ্বলের মা যে ক্লিয়ার কাট করছে না, এতে কিন্তু ভবিষ্যতে আরো মারাত্মক রকমের গন্ডগোলের সৃষ্টি হবে। এখানে আরেকটি কমেন্ট এসছে, আমি বললাম না আজকে কমেন্ট যারা করেছে তাদের উত্তর দেব। ভাগ্যিস আপনার ছেলে নেই, কত সহজেই ওই মহিলা যে মেয়ের অন্যায় সাথ দিয়ে ছেলের বউয়ের নিন্দা করে চলেছেন, আর আপনি ওনার সাথ দিচ্ছেন। কোথায় মনে হচ্ছে যে আমি ওনার সাথ দিচ্ছি? আমি সবসময় বলছি, উনি যেভাবে, আমার আগের ভিডিওগুলো তো তুমি নিশ্চয়ই দেখোনি, আমি ওনাকে বলেছি এইভাবে মেয়েকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলবেন না। কারণ ও যে দাবিটা করছে সেই দাবিটা কিন্তু অন্যায্য দাবি। সে তার বাবার সম্পত্তিতে ভাগ নিতে পারে, কিন্তু কণিকার ঘাড়ে বসে
বিনা কাজে বিনা পরিশ্রমে 3 বেলা কণিকার ঘাড়ে বসে খাবে, এটা কিন্তু অন্যায় দাবি। হ্যাঁ, নিজের একটা ঘরে সে থাকতে চাইছে, তাকে থাকতে দেওয়া যেতে পারে, কিন্তু তার নিজের ক্ষমতায় নিজে করে ধরে খেতে হবে। কণিকা এটাই বলেছে। আমি কোথায় মনে হচ্ছে যে আমি ওই মহিলার সাথে দিচ্ছি? হ্যাঁ, ওই মহিলার সাথে আমি তখনই দিচ্ছি যখন বাড়ি বেচার কথা উঠছে। তিনি তার স্বামীর ভিটে বেচতে দিতে নাই পারেন। ভিটেটা তো মানে অন্য কোনো ছেলে মেয়েদের নয়, ভিটেটা উনি আর ওনার স্বামী পরিশ্রমের টাকা দিয়ে ভিটেটা কিনেছিলেন। সেই ভিটে যদি উনি না বেচতে চান, কিচ্ছু করার নেই। তবে হ্যাঁ, নিজেরা বসে এর সলিউশন করা উচিত ছিল। এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে ওপেন করে, এটা নিজের সম্মানহানি হলো, ওদের পরিবারের একটা সম্মান ছিল সেটা নষ্ট হলো, এবং এই যে আজে বাজে কথা ওদের শুনতে হচ্ছে, প্লাস ভিউজ পেয়েছে। ভিউজটার জন্য কিন্তু ওদের এত গালাগালি খাওয়ার কোনো ওদের মতো চ্যানেলের দরকার পড়ে না। ঠিক এই কমেন্টটার নিচে একটা কমেন্ট এসছে, আপনি ভালোভাবে ভিডিওটা দেখবেন, ওই মহিলা বাড়ি বিক্রি করতে চাইছে, তাই ওই মহিলার শাশুড়ি আর তার ইচ্ছা নাই। একদম কণিকার কথা বাড়িটা বিক্রি করার, কণিকার কথা বাড়িটা বিক্রি করবে, কণিকা উজ্জ্বল দুজনেরই কথা, ভাগ দিতে হলে বাড়ি বিক্রি করব, কিন্তু তার উজ্জ্বলের মা এই বাড়ি বিক্রি করতে দেবেন না। এটা ন্যায্য দাবি। আমার বাড়ি আমি যদি বিক্রি করতে না দিই, আমার ছেলেমেয়েরা আমাকে কি করে জোর করে বিক্রি করাবে? হয় মাকে বুঝাতে হবে, আর না হলে অন্য পদ্ধতি করতে হবে, অন্য পদ্ধতি করতে হবে। রেজিস্ট্রি ছাড়া যে জায়গায় কণিকা উজ্জ্বল টাকা ইনভেস্ট করেছে, ভুলটা তাদের, ভুলটা তাদের। মা এখনো বলছে ওপরটা উজ্জ্বলের, কিন্তু রেজিস্ট্রি করার কথা কিন্তু একবার উঠছে না। উজ্জ্বল বলতে পারে তাহলে ওপরটা আমাকে রেজিস্ট্রি করে দাও, বাদ বাকি অংশ ভাগ করে দাও, ফাঁকা জায়গা তো আছে, ফাঁকা জায়গা তো আছে। আর উজ্জ্বল যদি মনে করে, কণিকা উজ্জ্বল যদি মনে করে নিচের তলা উপর তলা দুটোই তারা নেবে, সেটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, কণিকা বলছে আমি নিচের তলায় ইনভেস্ট করেছি, তোমাকে তো করতে বারণ করা হয়েছিল, কেন তুমি করেছো? ওই মহিলা নিচের তলায় তার মেয়েদের নিয়ে থাকতেই পারে, আর মা বাবা যতদিন আছে মেয়েরা আসবেই, সেখানে তুমি বাধা দিতে পারো না। ও সোনার যে দাবি সেটাকে আমরা মান্যতা দিচ্ছি না, সোনার দাবিটা কিন্তু একদম অবৈধ দাবি। কিন্তু মা যদি বাড়ি বিক্রি করতে না দেয়, জোর করে বাড়ি বিক্রি করা যায় না। পরে আরেকটি কমেন্ট এসছে, আজমেলের সম্পত্তি মেয়েরাও ভাগাভাগি করে এই সম্পত্তি নেয়। আজকাল মেয়েরাও ভাগাভাগি করে সম্পত্তি নেয়। অবশ্যই অবশ্যই সম্পত্তি কখনো মা বাবা যে কোনো একজনকে দিতে পারে না, দিতে পারে না। সেই সম্পত্তির ভাগ যদি অন্যান্য সন্তানরা চায়, বিশেষ করে মেয়েরা, অবশ্যই মা বাবা দিতে বাধ্য। এই উপরের কমেন্টের আর একটা নিচে উত্তর এসছে, আপনি বোধহয় জানেন না আজকাল, মানে এটা বলেছে ওই যে কৃষ্ণা দাস গুপ্তা, উনি যে কমেন্টে বলেছে আপনার ছেলে নেই তাই অত সহজেই মেয়ের অন্যায় আবদারকে সাথ দিলেন। তার উত্তরে বলেছে, আপনি বোধহয় জানেন না আজকাল ছেলের বউয়েরা কিভাবে শাশুড়িদের অত্যাচার করতে পারে। উল্টোটা তো এতকাল তো উল্টোটাই হয়ে এসেছে, কিন্তু আজকাল মেয়েরা বা বউয়েরা কি কি করতে পারে 100 বার, এটা আমি বিশ্বাস করি। এখনকার মেয়েরা আগের মতো নেই যে শাশুড়ি যেটা বলবে সেটা শুনতে হবে। এখনকার মেয়েরা প্রতিবাদ করতে শিখেছে। উল্টে এমন মেয়ে আছে যারা শাশুড়ির ওপরে টর্চার করে, এমন মেয়েও আছে। আমাদের জলজান্ত উদাহরণ ওয়াইটিতে টিনা 5 বছর তার শ্বশুর বাড়ি দারোগার মতো থেকেছে। তার শ্বশুর শাশুড়ি তার বরকে ভয় দেখিয়েছে তার বাবা পুলিশ বলে, সেখানে কিন্তু সে অত্যাচারিত হয়নি, অত্যাচার করেছে। রান্না করতো শাশুড়ি, বৌমা আগে গিয়ে ভাত খেত। এটা টিনা নয়, অনেক মেয়েরা আছে এখন স্বামীদের অত্যাচার করে, শাশুড়িদের অত্যাচার করে, কথায় কথায় ভয় দেখায় 498A কেস দেওয়ার জন্য, কিন্তু তারা জানে না এখন কিন্তু আইন অনেকটা বদলে গেছে। 498A কেস দিলেই শ্বশুরবাড়ির লোকদের যে পুলিশ তুলে নিয়ে যাবে এমন কিন্তু নয়, খোঁজ খবর নিয়ে বিচার বিবেচনা করে তারপরে তাদের কোর্টে ডেকে জামিনের কথা বলা হয়। অত সহজ নয়।
এখন বধূ নির্যাতনের থেকে স্বামী নির্যাতন বেশি হচ্ছে। এখানে অবশ্য কণিকাকে বলবো, সে কিন্তু এমন মেয়ে যার স্বামীকে সে মানে কি বলবো প্রাণের থেকে বেশি ভালোবাসে, সংসারটা করতে চায়। কণিকারও অধিকার আছে তার স্বামীকে নিয়ে সন্তানকে নিয়ে আলাদাভাবে সংসার গড়ার, কারণ শাশুড়ি মেয়েদের ছাড়তে পারবে না, আর মেয়েদের নিয়ে কণিকা সংসার করতে চাইছে না। এটাই হচ্ছে মুদ্রা কথা, আসল কথাটা এটাই। শাশুড়ি মেয়েদের ছাড়বে না, আর কণিকা তার ননদদের কোনো ঝামেলা আর নতুন করে নেবে না। সে তার স্বামীর সন্তানকে নিয়ে নিজের মতো করে বাঁচতে চায়, সেখানে যদি শাশুড়ি তাকে তার কাছে যেতে চায় অবশ্যই সে নেবে। এটাই হচ্ছে আসল কথা। এরপর আর একটা কমেন্ট এসছে, সেই কমেন্টটা আমার উদ্দেশ্য করে তিনি একটা কথা জানতে চেয়েছেন। চন্দনা দাস লিখেছে যে আমি কিন্তু শুনেছি সরকার যদি বাড়ি করে সেই বাড়ি বিক্রি করা যায় না, আপনি জানেন কিনা জানি না। আমি যতটুকু জানি সরকার যদি সেই ব্যক্তির নিজের সম্পত্তির উপরে বাড়ি দেয় বাড়িটা বিক্রি করা যায়, কিন্তু সরকার যদি সরকারি জমিতে পাট্টা দিয়ে তারপরে যদি বাড়ি করে দেয় সেই বাড়ি কোনোদিন বিক্রি করা যায় না। এই সম্পত্তিটা এটা আমি খুব ভালো করে জানি, কারণ যে ডিপার্টমেন্টের থেকে ঘর টর দেওয়া হয় তিনি হচ্ছেন আমার দায়িত্বপ্রাপ্ত ম্যাডাম। আমি তার কাছে শুনে নিয়ে তারপরে বলছি। সরকার আমাকে ঘরটা করে দিয়েছে থাকার জন্য, জমিটা আমাকে কিনে দেয়নি। অতএব আমি যদি প্রয়োজন মনে করি যে আমি এই জায়গায় থাকবো না, আমি অন্য জায়গায় গিয়ে বাড়ি করব, তখন কিন্তু সে ওই টাকা দিয়ে অন্য জায়গায় জমি কিনে কিংবা বাড়ি কিনে সে থাকতে পারে। এখানে আইনগত কোনো বাধা আসে না। কিন্তু সরকার যদি মনে করুন কোনো ভূমিহীন, তার কোনো জমি জায়গা নেই, সরকার যদি কোনো ভূমিহীন লোককে জমি দিয়ে, খাস জমি দিয়ে তার পাট্টা বানিয়ে দেন তার নামে, তারপরে যদি তাকে বাড়িটা দেয়, ওই পাট্টার জমি কোনোদিন কেউ বিক্রি করতে পারে না। সরকারের অনেক জমি খাস হয়, সরকারের জমি খাস হয় না, এই মালিকের জমি খাস হয়। মনে করেন অনেকের অবৈধ জমি আছে, দখল করে আছে কিংবা ফাঁকা পড়ে আছে, সেই জায়গাগুলো সার্ভে হয়ে দীর্ঘদিন ধরে তার কোনো খাজনা দেয়া নেই। হ্যাঁ, এই অবৈধ জমি কিংবা অতিরিক্ত জমি সরকার খাস করে দেন, দেওয়ার পরে যারা ভূমিহীন তাদের মধ্যে এই পাট্টাগুলো মানে বিলিবাট্টা হয়। আর এটা বিনয় কোঙর, আমাদের ভূমি রাজস্ব দপ্তরের প্রাক্তন মন্ত্রী বিনয় কোঙর, তার নিজের জমি, প্রচুর জমি, তিনি প্রথমে এই আইনটা চালু করেন যে ভূমিহীন কৃষকদের মধ্যে কিংবা ভূমিহীন মানুষদের মধ্যে পাট্টা করে দেওয়া। ইনি এই কৃষক আন্দোলনের তিনি প্রথম চালু করেন। এই জন্য আমি অন্তত ভালো করে জানি, পাট্টার জমি যদি না হয় তাহলে সেই বাড়ি বিক্রি করবে যতই সরকার বাড়ি করে দিক, এতে কোনো ভুল নেই। বোঝাতে পারলাম কিনা আপনার এই প্রশ্নটা বলবেন যদি বুঝে থাকেন। এরপরে বলি, যারা আমাকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছো তাদের প্রাণ থেকে আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা আমিও জানালাম। এই যে আমরা ভিডিও করছি সোশ্যাল মিডিয়াতে, এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে আমরা বলছি, অনেকে বলছে ওদের, আরেকজন কমেন্ট করেছে ওদের সমস্যা আপনি বলছেন কেন? তাহলে ওদের সমস্যা ওরা নিজেরা মেটায়নি কেন? সোশ্যাল মিডিয়ায় এসে কেন বলছে? সোশ্যাল মিডিয়া, আমি তো একজন ভিউয়ার্স, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আগে হচ্ছে ওদের ভিউয়ার্স। তা ওরা যদি নিজেদের সংসারের ঝামেলাটা এসে এই সোশ্যাল মিডিয়ায় বলে, তাহলে সেটা নিয়ে আলোচনা করার অধিকার আমার আছে। তারা যে বিষয়ের ওপরে বক্তব্য রাখছে সেই বিষয়ের ওপরে আমি আমার মতামত জানাতে পারি, অশ্লীল কোনো ভাষা না বললেই হলো, আর নোংরাভাবে কারোর চরিত্র হনন না করলেও হয়। এখন মাঝে মাঝে একজনের কাছে শুনছি যে সে বলছে আমাকে শেষ করার চক্রান্ত যারা করেছিল, এখানে আমার অবজেকশন আছে। কারণ তোমাকে শেষ করার চক্রান্ত কেন করেছিল? আর কারোর তো করেনি, তোমাকে কেন করেছিল? তুমি ওই পরিবারটাকে নিয়ে, তাদের চরিত্র নিয়ে যেভাবে চচ্চড়ি রান্না করেছিলে, তাতে তারাও শেষ হচ্ছিল। আজকে কণিকার ক্যারেক্টার নিয়ে, কণিকার ভাসুরের সাথে সম্পর্ক, তার স্বামী স্ত্রীর মধ্যে তাদের মানে বৈধভাবে যে সন্তান হয়েছে সেটা তুমি বিশ্বাস করতে চাও না, কিন্তু যে
পিতা তার সন্তানের দায়িত্ব নিচ্ছে, সে যখন স্বীকার করছে এটা আমার সন্তান, সেখানে তুমি বলার কে যে ওটা উজ্জ্বলের সন্তান নয়? ননদগুলোর চরিত্র হনন করছিলে, বয়স্ক শাশুড়িকে লুঙ্গি দাদার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিলে, এই কথাগুলো তুলতাম না। এই যে কথায় কথা বলে না যে আমাকে শেষ করার চক্রান্ত চলছিল, অন্য কোন ক্রিয়েটার তোমার মতো করে তাদের শেষ করার চেষ্টা চলছিল, এই কথাটা না বলাই ভালো যে আমাকে শেষ করার, একেবারে শেষ করার। তারা তো প্রতিদিন 3টে করে ভিডিও শুনছিল, তাদের সংসারের চরিত্র হনন করা হচ্ছিল, কার কাছে কি কি গোপন সূত্রের খবর নিয়ে সেগুলো যাচাই না করে দিনের পর দিন একটা ফ্যামিলির প্রত্যেকটা লোকের ক্যারেক্টার নিয়ে ধাজিয়া উড়িয়ে দিয়েছিল। তারা কি করবে? তারা বসে থাকবে? তারা বসে থাকবে? কখনোই আমি এটাকে সাপোর্ট করব না। ওই জায়গায় ওই ফ্যামিলিটাও, উজ্জ্বল কণিকারা যেটা করেছে একদম ঠিক করেছে, ঠিক করেছে একদম। যাই হোক, এটা বলার বিষয় আজকে ছিল না, তবুও বললাম। মাঝে মাঝে আমরা শুনতে পাচ্ছি যে কাউকে নাকি একেবারে শেষ করার চক্রান্ত এই উজ্জ্বল কণিকারা করেছিল, সেই জন্যই কথাটা বললাম। তা আজকে আমার এই ভিডিওটা তোমাদের যদি সম্পূর্ণ মনের থেকে মনে হয় যে না আমি ঠিক বলেছি, অবশ্যই কমেন্ট করো। আর যদি কারোর কোনো অবজেকশন থাকে অবশ্যই ভিডিও করে বলো, এইভাবে আমি উত্তর দেব। কারণ ভিউয়ার্সদের আমাদের বলার অধিকার আছে। যেমনি আমরা ব্লগারদের ভিডিও দেখে কন্টেন্ট করে আমরা আমাদের মতামত জানাই, তেমনি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেও আমাদের ভিডিওর ওপরে মতামত জানানো আমাদের ভিউয়ার্সের অধিকার আছে। এবার সে সঠিক বলল কি ভুল বলল, সে যেভাবে বুঝবে সেভাবে কমেন্ট করবে, আর আমি আমার মতো করে তার কমেন্টের উত্তর দেব। তবে শুনলাম যে ফোকলা আর টিনা নাকি আবার এক হয়েছে এবং একটা চ্যানেলের উপর 3টে স্ট্রাইক দিয়েছে। এই ব্যাপারটা নিয়ে আমি কালকে যদি পারি একটা ভিডিও বানাবো, অবশ্যই তোমাদের কাছে সেটা গ্রহণযোগ্যতা পাবে। সব সময় শুধু একটা কথাই বললে হয় না যে স্ট্রাইক দিয়েছে। স্ট্রাইক দেওয়ারও কিছু কারণ থাকে। স্ট্রাইক যে একেবারে শুধু দিয়েছে তা না, নিশ্চয়ই কোনো কারণ ছিল। তবে এটা নাকি ফোকলা দিয়েছে, এটা শুনলাম। তবে দেখা যাক কি হয়, আমার মতামত তো আমি জানাবো। তাহলে চলো আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।